দুর্নীতিবাজ বিএনপি এখন কৃষক প্রেমী হয়ে গেছে। আসুন দেখি তাদের কৃষক প্রেমের আমলনামা। 1995 সালের মার্চ মাস। বাংলার মাঠে তখন সবুজ ধানের চারা দুলছে, বাতাসে ভাসছে নতুন ফলের গন্ধ, আর কৃষকের চোখে ছিল স্বপ্ন। এই ধানেই ঘরে ফিরবে সুখ, সন্তানদের মুখে ফুটবে হাসি। কিন্তু সেই স্বপ্ন ভেঙে যায় সারের অভাবে। ব্যবসায়ীদের কৃত্রিম সংকট, দুর্নীতি আর লোভের আগুনে এক বস্তা সার হয়ে ওঠে স্বর্ণের চেয়েও দামি। 300 টাকার সার বিক্রি হচ্ছিল 2000 টাকায়, তাও পাওয়া যাচ্ছিল না। তখনকার বিএনপির ক্ষমতাবান নেতাদের সিন্ডিকেটের কারণে। দিশেহারা কৃষক হঠাৎ শুনল গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ রেল স্টেশনে 3 ওয়াগন সার এসেছে। বিএনপির চেয়ারম্যান মেম্বাররা ন্যায্য মূল্যে বিক্রি করবেন। আশার আলো নিয়ে হাজার হাজার কৃষক ছুটে গেল স্টেশনে। ভোর থেকে অপেক্ষা, হয়তো আজ তাদের বাঁচার দিন। কিন্তু বেলা বাড়ে, চেয়ারম্যান আসেন না, সারও পাওয়া যায় না। তারপর হঠাৎ পুলিশ ট্রাক ঘিরে ফেলে স্টেশন। ওয়াগন থেকে সার তোলা হয় ট্রলিতে। শোনা যায় বিএনপির তৎকালীন ব্যবসায়ী প্রভাবশালীরা বেশি দামে বিক্রির জন্য প্রশাসনকে ম্যানেজ করেছে। ক্ষুধার্ত কৃষকের চোখে তখন আগুন জ্বলে ওঠে। তারা ব্যারিকেড দেয়, প্রতিবাদ করে, এই সার আমাদের, এটা কৃষকের অধিকার। তখনই ম্যাজিস্ট্রেটের নির্দেশে গর্জে ওঠে বন্দুক। এলোপাতারি গুলিতে লুটিয়ে পড়ে টুকুমিয়া, রক্তে ভিজে যায় মহিমাগঞ্জ রেল স্টেশনের মাটি। ফরিদুল, নজরুল, বাদল, মন্টু আরো কত কৃষকের আর্তনাদে কেঁপে ওঠে বাংলার আকাশ। সেদিন 18 জন কৃষককে খুন করা হয় বর্তমান কৃষক প্রেমী সাজা আলু তারেকের বটফোর্সের গুলিতে। গুলিবিদ্ধ মন্টু মিয়া দীর্ঘদিন চিকিৎসার অভাবে ধুকে ধুকে মারা যান। কিন্তু বিএনপি সরকারের কাছ থেকে তারা পাননি কোনো সহযোগিতা। তাদের অপরাধ ছিল একটাই, ন্যায্য দামে সার চেয়েছিল। সেদিন কোনো কৃষক পরিবারের চোখে ঘুম ছিল না। বিএনপি সরকারের এই নগ্ন হামলায় সারা দেশ বিক্ষোভে ফেটে পড়ে যায়। শুরু হয় ধরপাকড়। সে সময় কোনো কৃষকই ঘরে ঘুমাতে পারেনি। বিচারহীনতার এই কালো অধ্যায় ইতিহাসের বুক চিরে আজও চিৎকার করে বলে, আজকের সেই বিএনপি কোন মুখে কৃষক প্রেমী সাজে? তাদের লজ্জা থাকা উচিত। তখন দেয়ালে দেয়ালে লেখা ছিল, কে দেবে কৃষকের রক্তের হিসাব? বিনা অপরাধে কৃষক জেলে কেন? জবাব চাই বিএনপি সরকার। কৃষক মানে শুধু জমির মানুষ নয়, তারা এই জাতির অন্নদাতা, জীবনের ভিত্তি। আর যারা কৃষকের বুকের রক্তে শাসন টিকিয়ে রাখে, তাদের ইতিহাস কখনো ক্ষমা করে না।